মঙ্গলবার ভগবানগোলার হলদিয়ারা বাগান এলাকায় বন্ধু মিলন কল্যাণ কমিটি নামে একটি এনজিও সংস্থার কর্মী সভার অনুষ্ঠান ঘিরে বিতর্ক। অভিযোগ, প্রশাসনের কাছে কোনো ধরনের অনুমতি না নিয়েই এই কর্মী সভার আয়োজন করা হয়। কাজু বাদাম কিশমিশের প্যাকেটজাত করার কাজ দেওয়ার নাম করে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে মহিলাদের ডাকা হয়। এর ফলে প্রায় 20,000 মহিলা হাজির হয়, কিন্তু প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি। পরবর্তীতে প্রশাসনের নির্দেশে ওই এনজিও সংস্থার 3 জন কর্মকর্তাকে মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ আটক করে ভগবানগোলা থানার পুলিশ। দেখুন সেই ছবি। ব্যুরো রিপোর্ট, খবর 24, যা সত্য তা প্রকাশিত। আমি এই ব্লকের মহাসংঘের নেত্রী এবং একটা জিপি সংঘের নেত্রী হিসেবে আমার প্রচুর মেয়েদের নিয়ে আমরা কাজকর্ম করি, মেয়েদের মহিলাদের উন্নয়ন বিষয়ে। কিন্তু আমরা কিন্তু জানতে পারিনি যে এইরকম একটা প্রোগ্রাম, আমরা বিভিন্ন সূত্রে জানতাম যে এরকম একটা প্রোগ্রাম চলছে। জায়গায় জায়গায় ওরা একটা করে মেয়ে নামাচ্ছে সুপারভাইজার, তার নিচে 28টা মেয়ে নিয়ে একটা করে টিম তৈরি করছে, একটা গ্রুপ করে এইভাবে চলছে। কিন্তু আমরা ঠিক মাথাটা ধরতে পারছিলাম না এতদিন। কিন্তু আজকে যখন জানতে পারলাম তখন আমি এমএলএ সাহেবকে ফোন করলাম যে এটা আপনি ভালোভাবে তদন্ত করে জানুন এবং যারা এসছে আধিকারিক, আপনার যারা এই দপ্তরের যারা এনজিওর মালিক এসছে তাদেরকে ডাকুন, ডেকে সঠিক তথ্যটা জানার চেষ্টা করুন। আমি এমএলএ সাহেবকে বললাম এবং আমরা এর তো বিরোধিতা করছি যে এটা পুরোপুরি ভাওতা। এত লোককে যদি কাজু কিশমিশের প্যাকেটিংয়ের কাজ দিতে পারে মানুষ, এই যে এনজিও, তাহলে তো আমাদেরই উপকার হবে। কিন্তু আমরা যতদূর বুঝতে পারছি যে এটা পুরোপুরি ভাওতা। এখানে কোনো কাজু কিশমিশের প্যাকেট নাই। মানুষকে, বিশেষ করে মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য এরা চক্রান্ত করে এখানে বিভিন্ন মুর্শিদাবাদের বিভিন্ন জেলা ব্লক থেকে এখানে মেয়েদেরকে ডেকে বিভ্রান্ত করছে। এত লোকের জমায়েত, সেখানে যদি একটা বিপদ হয়ে যেত তাহলে তো আমাদের ব্লকই দায়ী থাকতো তার জন্য। এটা অবশ্যই আমরা এর বিরোধিতা করছি। আমি বর্ণালী দাস, এই ব্লকের সংঘের নেত্রী এবং মহাসংঘের নেত্রী। দেখুন, যখন সকালে 10টা নাগাদ খবর পাই তখন আমি সবার প্রথম যেটা বলি সেটা আমাদের থানার ভারপ্রাপ্ত আধিকারিক যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ করি যে আপনার কাছ থেকে কোনো পারমিশন নিয়েছে কিনা। আমাদের কাছ থেকে তো কোনো পারমিশন নেয়নি। তারপরে আমি ওসি সাহেবকে বললাম যে আপনি যান, গিয়ে ব্যাপারটা খবর নিন, ইনভেস্টিগেট করুন, আর যদি পারমিশন না নিয়ে থাকে তাহলে ইমিডিয়েট সেটাকে স্টপ করুন আর ওদেরকে নিয়ে আসুন, নিয়ে আমরা আলোচনা করব, তারপর আইন অনুযায়ী যেটা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া হবে। এখানে তো জেলার বেশিরভাগ মহিলারা এখানে এসেছিল সমস্ত জায়গা থেকে, হাজার হাজার লোকের ভিড় মানুষের। বিষয়টা কি জানতে পারলেন ওদের থেকে? বিষয়টা যেটা জানতে পারলাম যে কোনো একটা এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মহিলাদেরকে কোনো একটা প্যাকেজিং